মাফ করবো না, আমার জানা যায় 3 ভাইকে দাঁড়াতে দিয়ে। এই সিটিটা আসলে একজন মহিলার, উনি মারা গেছে, ওনার 75 বছর বয়স, সম্ভবত বেশি হইতে পারে, জানা নাই, নিউজে যেটা জানা গেছে, ঠিক আছে। তো উনি মারা গেছে, ওনার ভাইদের উদ্দেশ্যে উনি এই কথাটুকু লিখে গেছে, ঠিক আছে। এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক কথা হয়েছে। তো এই বোনকে নাকি তার 3 ভাই 21 বছর কোনো খোঁজ খবর নেয় নাই, সম্পত্তির কোনো ভাগ সে যেটা পাবে সেটা দেয় নাই, ঠিক আছে। তো আমাদের সমাজে ভাইয়া, আমাদের সমাজে এমন অনেক হাজারো ফ্যামিলিতে এরকম অনেক ভাই আছে যারা বোনের সম্পদ মাইরে খাইয়া নিজেকে যে কি মনে করে, ঠিক আছে, আল্লাহ পাক ভালো জানে। দেখো না সম্পদ, হ্যাঁ, আত্মসাৎ করে খাইয়া, ঠিক আছে। আমি এমন এমনও দেখছি, বা দেখছি বলতে আমি শুনছি, আমার আশেপাশের কথা আমি নিজে যেটা শুনছি, যে সম্পত্তির ভাগ দেওয়া লাগবে এই জন্য নিজের বোনকে, মানে তার পরিচয় দেয় না, মানে কোনো ইয়েতেই রাখে নাই, তার বাপ মা মারা গেছে, ঠিক আছে, তারপরে আমাদের কোনো বোন ছিল না, আমরা ভাই শুধু, মানে ভাগ দেওয়া লাগবে এইটার জন্য তারা নিজের বোনকে পয়সা দেয় না এবং বলতে তেজ করে দিয়েছে। বোন নাই তাদের, ঠিক আছে? তাদের কোনো বোন ছিল না, তাদের বাপের জন্য কোনো বোনই হয় না। তো আমাদের সমাজে এরকম সুন্দর সুন্দর ভাইয়েরা আছে, হ্যাঁ। তো সে কতটা কষ্ট, সে মারা গেছে, ঠিক আছে, কিন্তু সে তারপর তাদেরকে ক্ষমা করে যায় নাই। তাহলে বোঝেন তার উপরে তার কি পরিমাণ ইয়াটা করছে, অন্যায়টা করছে, যেটা সে মৃত্যু হয়ে গেছে। মানুষ কিন্তু মরার সময় অনেকে মাফ করে দেয়, বা অনেকের কাছে নিজেও মাপ চায়, কিন্তু সে সেটা করে না, এবং কি বলে গেছে যে আমার জানা যায় যেন তারা আমার দাঁড়াবে, তাদেরকে দাঁড়াই দেবে না। তাহলে বোঝেন কতটা আক্ষেপ, কতটা কষ্ট নিয়ে সে মারা গেছে। এই মহিলাটা কতটা তার ভাইদের মধ্যে কতটা কষ্ট নিয়ে মারা গেছে, কতটা অন্যায় তার সাথে হয়েছে। তো আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা আছে, ঘটতেছে, ঠিক আছে। ও আবার এইসব ভাইরা কি করে জানেন, এরা মাথায় একটা টুপি চাপতে দেবে, পাঞ্জাবি সবসময় পরন থাকবে, কি পরিমাণ ফতুয়া যে দেয়, এরা এরা গেট আপ লইয়া ঘুরে দাঁড়ি, বড় বড় ভাই কালারও করে, মাঝে মাঝে এসব লোক কালারও করে, ঠিক আছে, করে নিজে খুব বুজুর্গ, নামাজে গেলে সে সামনে যে খামলে খাতার বয়, কি যেটা ওদের সে বইনের সম্পত্তি মেরে খায়, এরকম বহুত লোক আছে, হ্যাঁ। এইসব লোক দেখলে মনে করেন যে স্যাপ ফালাইবে, মানে দেখার সাথে সাথে স্যাপ ফালাইবেন, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কুল্লে হারামি, কুল্লে হারামি, হ্যাঁ। এই মাদার বর্গ দেখলে ঠিক এদের থেকে দূরে থাকতে পারবে। তোমার কারণ আমাদের সমাজে অ্যাভেলেবেল এরকম আছে, হইতেছে, হচ্ছে, ঠিক আছে। একটা মানুষ মারা যাওয়ার সময় আমি এখানে শুধু ভাবতেছি, একটা মানুষ মারা যাওয়ার সময় তাদেরকে মাফ করে যায় নাই, তবে বইলে গেছে আমার জানা যায় যেন তারা না দাঁড়ায়। এই কথাটা ভাই, একটা মানুষ কিন্তু অল্প কষ্টে কথাটা বলে না, ঠিক আছে। একটা মানুষ মারা যাবে তখন সে সবাইকে ক্ষমা করে দেয়, নিজে সবাই কাছে মাফ চায়, কিন্তু সে জানা যায় কিন্তু তাদেরকে দাঁড়াইতে না করছে, কি অন্যায়, কি অত্যাচার, কি জুলুমটা করছে। আল্লাহ তাআলা ভাই বোনদের সম্পত্তি ভাগ করে দিচ্ছে, 3 ভাগের 1 ভাগ বোনকে দিতে গেছে। আর বাংলাদেশে আমাদের 90% মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি কোনো মেয়ে নেয় বা ভাগ চেয়ে নিয়েছে, বা সেই জমি সে নিয়ে খাইতেছে, এটা ভাই আমার এইটুকু বয়স আমি এখন পর্যন্ত দেখিনি। হয়তো বাইরে খাইতেছে, বা বাইরের কাছে কিছু টাকা দাবি করছে, একটা সমস্যা করছে, টাকা চাইছে, টাকা দিছে, সে সম্পত্তি কোনোদিন খাইবে না, কোনোদিন আইসে অধিকারও খাটায়, এটা আমি এখন পর্যন্ত দেখিনি, আপনারা দেখতে পারেন। কিন্তু এরপরও একটা ভাই একটা বোনের সম্পত্তি মাইরে খায় কেমনে ভাই, আমি এই জিনিসটাই বুঝিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আর এরকম কুল্লি হারামি মার্কা ভাই যাদের আছে বা আশেপাশে যারা দেখেন, তাদেরকে দেখলে ডান দিক থেকে 3বার মনে করেন